পাচক মশাই আমাকে এক লহমায় এতটা দূরে সরিয়ে দিলেন? কলকাতা টি লাউঞ্জের জন্য যেই জায়গাটা কেনা হচ্ছে সেটা আবার কি একটা ঝামেলার মধ্যে পড়লো। এখন আবার লয়ারের সঙ্গে বসো, একটা দিনও শান্তি পাওয়া যাচ্ছে না, ভালো লাগে না আমার। দাঁড়া, তোর সাথে কথা আছে। উনি যে আমার সঙ্গে আর এই সম্পর্কটাই রাখতে চান না, সেটাই নিশ্চয়ই বলবেন এবার। দেখ, তোকে যে কথাগুলো বলবো সেগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা কর। তোর আর আমার মধ্যে একটা বড় ডিফারেন্স আছে, এবং যত দিন যাবে সেই ডিফারেন্সটা বেড়েই চলবে, কমবে না। তাই এর থেকে বেটার হয় যে আমি জানি পাচক মশাই, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি। আমি শান্তি দেব আপনাকে, অন্তত একটা দিনের জন্য হলেও আমি আপনাকে শান্তি দেব। আপনি দয়া করে আর কিছু বলবেন না। স্ট্রেঞ্জ, তখন ওইভাবে রিয়্যাক্ট করলাম বলে ভাবলাম যে একটু ম্যানেজ দেব, কিন্তু আমায় তো কথাই বলতে দিল না। এই গোবর দেবীর মাথায় না সত্যি গোবর ভরা আছে, যা খুশি করুক। আমি কালই গোবরডাঙ্গা চলে যাব, বইপত্র সবই তো ওখানে। আর তাছাড়া আমার তো নিজেকেও বোঝাতে হবে। পাচক মশাই যখন উগলির সঙ্গে কথা বলা শুরু করেই দিয়েছেন, তখন এই সম্পর্কটায় থেকে কষ্ট হলেও প্রত্যাশা বন্ধ করতে হবে। কিন্তু পাচক মশাই, আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। এই গোবর দেবী, এই কেন যে কাঁদে, কেন যে তাকিয়ে থাকে, কেনই বা ভয় পায়, কি যে করে আমি কিচ্ছু বুঝতে পারি না। এমন কাঁচ পরিষ্কার করেছে যেখানে কাঁচের টুকরো পড়ে রয়েছে। এতে পা কাটবে, কেটে আবার রক্ত খুঁজতে বেরো। ননসেন্স কোথায়। আমারও উচিত হয়নি কাপটার ওভাবে ছুঁড়ে ভেঙে দেওয়া।